শেখ হাসিনা আমাদের যখন 1400-1500 টাকা মানে ওই মন গেছে, হ্যাঁ আনন্দে বুকি কাপড় পড়ি গেলাম আর হ্যাঁ ধান করতে এলাম মাঠে, মাঠে ব্যবসা বাদ দে। হ্যাঁ এখন এইবার দেখছি কি ধান কাটি পেলাম না, বলছে 1000 টাকা, বলছে কি 1000 টাকা 1100 টাকা, আর সরকার 1130 টাকা। আর এই সরকারি রেট সরকারি রেট বলছে 36 টাকা কেজি, 36 টাকা কেজি, অর্থাৎ 1400। আরোটা গেলি 1130 সর্বোচ্চ। তাই ধান দেখতে কলাই গেছে তো। এখন এই কথা শোনার পরে কৃষকের আমাদের মনের অবস্থা হয়ে গেছে বেজার খারাপ, যার কারণে মনে করা যায় এইবার মনে করা যায় ওই সেই কথায় আছে গাছে কাঁঠাল গোপে তেল। তাই এই ধান যারা ব্যবসা করে তারা ওই গাছে কাঁঠাল গোপে তেল গিয়ে এবার, কিন্তু সে মানুষ ধরা খেয়ে গেছে। আল্লাহ এমন কথা দিয়েছে যে মাঠে ধান মানছি প্রায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ। ভাই এ ধানে কি সব এরম পানি? হ্যাঁ, ধানের ভেতরে সব পানি, এদিকে এসো, এই দেখো ইস, কি সর্বনাশ! দেখি দাও, এই ধান বলো পেকি পয়সা মতো হয়ে গেছে। কিন্তু এই যে সেই কথায় আছে সে খাজনাছেই বাজনা বেশি, বুঝলে, খাজনাছেই বাজনা বেশি। তাই এখন ওই ধানের দাম 800-1000 টাকা, এদিকে জোনের দাম মাঠে মনে করো 700 টাকা। কৃষক মনে করো যে কি এই ধান কাটি দেখছে কি এই ধানের দাম মূল্য দিচ্ছে, তাতে করে মনে করো ধান কাটি আসছে না, যে খরচ খরচা দেয় বিঘি প্রতি প্রায় 15-20 হাজার টাকা প্রত্যেকে লস হবে। এবার তো চাষি মরিছে, চাষি মরিছে, ওই সাথে সরকারেরও মরিছে। নতুন সরকার দেখি যাই দিকতে ফেসে গেছে, কৃষকের ন্যায্য মূল্য তো পাচ্ছে না। আরো বিশেষ করে আমার মতে কি জানো, কৃষকের ধর্মঘট করা উচিত, সবাই মিলে ধান চাষ বাদ দিতে হবে। তাহলে বড় লোকেরা কি খাবি খা, আমাকে মতন আমাকে যা লাগবে তাই। পানি বেরোনোর কোনো লাইন নেই, পানি বেরোনি লাইন নেই। এখন এই সরকার যদি এই অঞ্চলে যদি একটা খাল খননের ব্যবস্থা করে দেয়, তাহলে মনে করে কিন্তু কম বড় এরিয়া মাঠ না, বলে বিশাল বড় মাঠ, একটা খাল যদি খনন করার ব্যবস্থা করে, তাহলে মনে করো যে হলো এই কৃষকগুলো বাঁচবে। দেখিস এখন পানি এই যে ধানটা কাটবে ওই কিন্তু তো রাখবে নাকি, অবস্থা খারাপ। আমার ধান দেখো কোনটা কোনো ভর্তি আছে, এখন আমার তো পুরাই বাস আছে, এদিকে ধানে কল হয়ে গেছে, বুঝলে, দেখি যাও। হ্যাঁ ধানে কল হয়ে গেছে। 1100 টাকা ধান মুখি মতো মানুষের না খায় মিথ্যে, বুঝলে, বড় লোকেদের এই দেশে কৃষকের মূল্য নেই ভাই। আছে মূল্য আছে না ভাই, কৃষকের মূল্য নেই, দিন মজুর তাদের মূল্য নেই। আর সারা বড় লোক এই গরিব দিন মজুর ছাড়া চলতে পারে না, আবার তাদের সম্মান নেই, গায়ে চিনতে হবে সব। সব কল হয়ে গেছে ধানে। হ্যাঁ, ধানে কল হয়ে গেছে, দেখো কি অবস্থা দেখো। তবে এটা আল্লাহ কই, এটা মনে করে আল্লাহ গজবটা দেশে, এইসব গজবটা মনে করে যে আল্লাহ দেয়। তা হচ্ছে হলো এই সরকারের আমলে এই গজবটা দেওয়ার কারণ হচ্ছে কি, ধান মানুষ পোষ দিতে পারি না, আগে তো বলছি 1100 টাকা ধান, তাহলে আল্লাহ কেন গজব দেবে না বলো। তাই এই কিছু সিন্ডিকেট ব্যবসাদাররা, তাই খালে কোনো লাইন করা যাবে না। এখন নতুন সরকার নতুন এমপির কাছে আবেদন, একটা খাল যদি খননের ব্যবস্থা করে দেয়, তাহলে এই কৃষক এই মাঠে ফসল ফলাতে পারবে, না হলে প্রত্যেক বছর বৃষ্টি পাতলা হলে এইভাবে ধরা খেয়ে যাবে। কিন্তু আমি নাই, দেখো সব ড্রেন ওই ওদিকে ও ভাই কি করছে না, পানি ছাড়ছে, পানি ছাড়ছে অবস্থা একদম, ওই খালের মেশিন লাগাইছে দেখো। তবে নতুন সরকারের কাছে আবেদন যেন কৃষকের ধানের জন্য ন্যায্য মূল্যটা পায়, আর বীজ তো নষ্ট হয়ে গেছে।